فتكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলে, বান্দা আমি তো শিলা জীবিত করছি, জীবিতর পরে মৃত্যু দিব, মৃত্যুর পরে আবার জীবিত করব, পুনরায় আবার দাঁড়াইতে হবে। এটা বিশ্বাস করি আমরা, তো বিশ্বাস করার পরও মানি না। সমস্যাটা হলো মানি না, মানতে চাই না। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন। আমি যে কোরআনুল কারীম থেকে একটা লম্বা চূড়া আয়াত তেলাওয়াত করছি, এই লম্বা তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ এই কিচ্ছাটা, এই কাহিনীটা তুলে ধরছেন। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কবরস্থান। কবরস্থানে যাওয়ার পরে দেখে পুরাতন কবরগুলা ভেঙে 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 মাটিগুলা নিচে ডেবে গেছে, ভিতরে হাড্ডিগুলা কিছুই দেখা যায় না, মানুষের লাশ দেখা যায় না, কিছুই দেখা যায় না। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এই কবর থেকে, এই পুরাতন কবর থেকে মানুষের হাড্ডি গোশত সব নিমেষের ভিতরে মাটির ভিতরে মিশে গেছে, সব মাটিতে পোকামাকড়ে খেয়ে শেষ করে দিছে। আল্লাহ কিভাবে এইখান থেকে আবার পুনরায় মানুষদেরকে জীবিত করবেন, আমার এটা বুঝে আসে না। মনে মনে বলতেছেন, মনে মনে কল্পনা করতেছেন, মনের খবর জানে কে? আমার আল্লাহ, দুনিয়ার কেউ জানেনি। আমার বিবি আমার পাশে শোয়া, আমার অন্তরের ভিতরে কি আছে আমার বিবি জানে না। আমার সন্তান আমার গলা জড়ায়া ধরে ঘুম পাড়েছে, আমার সন্তান আমার কাছে, আমার মনে মনে কি আছে আমার সন্তান জানে না। আমার বিবির মনের ভিতরে কি আছে আমি জানি না, আমার সন্তানের ভিতরে কি আছে আমি জানি না, জানে একমাত্র আমার আল্লাহ, আমার ঠিক না? দুনিয়ার কেউ জানে না, মনের কল্পনা, মনের কথা সব দেখেন, সব জানেন, সব কিছু দেখেন আমার আল্লাহ। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের পাশ দিয়ে যায়, মনে মনে ভাবে, আল্লাহ এখান থেকে, এই পুরাতন কবরের ভিতর থেকে যার হাড্ডিও নাই, গোশতও নাই, আল্লাহ কিভাবে আবার মানুষকে জীবিত করবে? মনে মনে কল্পনা করতেছেন। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে যখন বসছে, গাছের নিচে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করছে। মৃত্যু দান করার পরে ওখান থেকে এক মৃত্যুতেই 100 বছর, 100 বছর, 100 বছর, এক মৃত্যুতে আল্লাহ 100 বছর ওই বসা অবস্থায় মৃত্যু দান করছে। 100 বছর পরে আবার জীবিত করছে। জীবিত করার পরে আল্লাহ ডাক দিছে, কামলা বিস্তা, ও আমার নবী উযাইর, কতদিন তুমি এখানে ঘুমাইছো? ক্বালা বাল লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইছিলেন দুপুরের আগে, উঠছেন এমন টাইমে সূর্য পশ্চিম দিকে যায়, মনে করছেন একদিন অথবা তার চেয়েও কম, এমন এতটুক সময় ঘুমাইছি, এতটুক সময় ঘুমাইছি। আল্লাহ ডাক দিয়া বলেন, উযাইর, না না না, তুমি এখানে একদিন না, 2 দিন না, 5 দিন না, 10 দিন না, উযাইর তুমি এইখানে যতদিন ঘুমাইছিলা, মৃত্যু বরণ করা অবস্থায় ছিলা, এই এক ঘুমের ভিতরে তোমার 100 বছর কেটে গেছে। ও উযাইর, তুমি একটু লক্ষ্য করো, উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, তুমি বাড়ির থেকে আসার সময় 2টা রুটি আনছিলাম, তোমার রুটির দিকে তাকাও। তুমি 1 গ্লাস পানি আনছিলা, 1টা বোতল পানি আনছিলা, পানির দিকে তাকাও। আমাদের কি অবস্থা? কানায় একদিনের পর 2 দিন, 2 দিনের পর 3 দিন রাখলে দুর্গন্ধ ছুটবে না? দুর্গন্ধ ছুটবে না? দুর্গন্ধ ছুটবেই। আল্লাহ কতদিন রাখছেন উযাইর আলাইহিস সালাম কি মৃত্যু দিয়ে? 100 বছর। 100 বছর বাড়ির থেকে আসার সময় 2টা রুটি, 1 বোতল পানি নিয়ে আসছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর, বাড়ি থেকে আসার সময়
দুইটা রুটি আনছিলাম। বলে হ্যাঁ আল্লাহ আনছিলাম। তাকাও তোমার রুটির দিকে, আমি আল্লাহ ওটাকে অটুট রাখছি, এখনো পর্যন্ত তার থেকে দুর্গন্ধ সরাইয়া দেই নাই। আমি আল্লাহ এখনো ওটাকে তরতাজা রাখছি। তোমার রুটির দিকে তাকাও। ও উজাইর, বাড়ির থেকে আসার সময় এক বোতল পানি আনছিলা? বলে হ্যাঁ আল্লাহ আনছিলাম। বলে তাকায়া দেখো উজাইর, তোমার পানির বোতল এখনো অটুট আছে, এখনো তাজা আছে, এখনো দুর্গন্ধ হয় নাই, এখনো নষ্ট হয় নাই। ও উজাইর, বাড়ি থেকে আসার সময় একটা গাধার উপরে, একটা সওয়ারির উপরে আরোহণ করে আসছিলা? বলে হ্যাঁ আল্লাহ আনছিলা, আসছিলাম। বলে তাকায়া দেখো, তোমার যখন মৃত্যু দিছি, তোমার গাধাটাকেও ওদিন মৃত্যু দিছি। 100 বছর মৃত্যুবরণ করার পরে তার হাড্ডি গোশত সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে। তাকাও, উনজুর ইলাল হিমারি, ওই তোমার গাধার দিকে তাকাও, আমি আল্লাহ কিভাবে জোড়া লাগায়া দেই। ও উজাইর, ভালো করে লক্ষ্য করো। গাধার দিকে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় রইছেন। আল্লাহ তাআলা গাধাটাকে হাড্ডিগুলা একত্রিত করতেছেন, হাড্ডিগুলা জোড়া জোড়া লাগাই দিতেছেন, হাড্ডিগুলার উপরে গোশত লেপ দিতেছেন। গোশত লেপ দিতে দিতে এরপরে চামড়া দিয়ে যখন পরিপূর্ণ করে দেন, গাধাটা উঠে এবার তরতাজা করে হাম্মা করে ডাক দিতেছে, ঘাস খায় এরকম চলাফেরা শুরু করছে।